তোমার গোপাল এমন সুরে বাঁশি বাজায় গো মা, সেই গোপালের বাঁশি শুনে আমরা অবাক হয়ে শুনি, এবং কি ধেনু বর্ষ মতো তোমার গোপালের বাঁশি অবাক হয়ে শুনি। কেমন ভাবে বলে মোহন মরলি স্বরে নানা ছন্দ গান করে, মোহন মরলি স্বরে নানা ছন্দে গান করে, মোহন মরলি ছন্দে গান করে, মোহন মরলি রবে নানা ছন্দে গান করে, ভুবন ভোলাই গোপালের বাঁশি শুনে ত্রিভুবনে প্রতিটা জীব বনের মধ্যে ছুটে আসে, আর আরো স্বর্গের দেবতারাও তোমার গোপালের বাঁশি শুনে বনের মধ্যে ছুটে আসে। আর তারা কি অদ্ভুত দেখতে জানো মা? এই ছিলা তুই কাদের কথা বলছিস? কারারে বনের মধ্যে আসে বলতো দেখি। ছিলাম বলছে তাহলে শোনো মা। হংসের উপর চড়ি চোখের মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি চোখের মুখে মন্ত্র করে, হংসের উপর চড়ি চোখের মুখ মন্ত্র করে, সব করে কানাই চান্দা আসে, সবে কানে কানাই চান্দা আসে। তুতি করে মা, তুতি করে মা, তুতি করে মা, তুতি করে মা, ভাই কানাইকে ঘুরে ঘুরে সব তুতি করে মা, ভাই কানাইকে ঘুরে ঘুরে সব তুতি করে মা, ভাই কানাইকে ঘুরে ঘুরে সব তুতি করে মা, ভাই কানাইকে ঘিরে ঘিরে জানো অমন অদ্ভুত মানুষ আমরা আগে কখনো দেখি না। ওই লোকটার সঙ্গে সে কে গো? সে হচ্ছে ব্রহ্মা, তার 4টি মুখ, তাই তো ব্রহ্মার? হ্যাঁ, সে ভাই কানাইকে ঘুরে ঘুরে বিড়বিড় করে কি যেন বলে আর বারে বারে প্রণাম করে। আর ওই লোকটার সঙ্গে আর একজন লোক আসে, তার চেহারা কেমন জানো? তার বামে এক নারী, তারপরে শূন্য পথে ওরা বদের বজ্র হাতে, তারপরে শূন্য পথে ওরা বদ বজ্র হাতে, তার উপর শূন্য পথে ওরা বদের বজ্র হাতে, হাতে মোরা পলায় ধরা আসে, দেখে মোরা পলায় ধরা আসে, ভয় পেয়ে পলাই মা, পলাই মা, ভয় পেয়ে পলাই মা, ভয় পেয়ে পলাই মা, ভয়ঙ্কর হাতি দেখে ভয় পেয়ে পলাই মা, ভয় পেয়ে পলাই মা, ভয়ঙ্কর হাতি দেখে ভয় পেয়ে পলাই মা, তার আবার সারা গায়ে চোখ, হাতিটা আবার উড়ে আসে জানো মা। আরে ওই লোকটার হাতে থাকে কি জানো? ওই বিজুলির মতন অস্ত্র থাকে তার হাতে। সে কে গো? সে হচ্ছে দেবরাজ বিষ্ণু, তাই তো? হ্যাঁ, তারপর সেই মা গো আরো একজন লোক আসে, তার চেহারা কেমন জানো মা?
কিন্তু প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ 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 আসে না কিন্তু লোক আসে পিতা নন্দরাজের মহারাজের মতো কিন্তু পার্থক্য শুধু তার মাথায় বড় বড় জটা সে দেখতে বাবা পিতা মহারাজের মতো শুধু পার্থক্য তার মাথায় বড় বড় জটা হ্যাঁ তাই বলছে তার চেহারা কেমন জানো শিরে জটা তিলে চান হাসে অঙ্গে বিভূষণ অঙ্গে বিভূষণ শিরে জটা তিলে চান হাসে অঙ্গে বিভূষণ শিরে জটা বিভূষণ হাসে অঙ্গে বিভূষণ সদায় জপায় রাম নাম জপে মা রাম জপে মা নাম জপে মা রাম নাম জপে মা কৃষ্ণ বাজাই রাম নাম জপে মা কৃষ্ণ বাজাই রাম নাম জপে মা পঞ্চমুখী মহানন্দে পঞ্চমুখী মানে আমার মহাদেব হ্যাঁ কে তাহলে মহাদেব তাই তো ওই মহাদেবের পঞ্চমুখী সে একটা ষাঁড়ের পিঠে চড়ে আসে আর তার জটের মধ্য থেকে একটি পরমা সুন্দরী রমণী ভাই কানায় চরণ ধরে দেয় আর সে পরে থাকে বাঘের ছাল আর সারা গায়ে ছাই মাটি মাখানো দেখে মনে হয় একটা খ্যাপা লোক আর ওই লোকটার সামনে আর একজন রমণী আসে তার চেহারা কেমন জানো না তার বামে এক নারী তুলনা দিবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নারী বামে এক নারী তুলনা দিবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নারী অন্ধকার নমস্কারে লোকে অন্ধকার অন্ধকার নমস্কারে লোকে অন্ধকার ওমা জানো আমরা অনেক পরমা সুন্দরী রমণী দেখেছি কিন্তু এমন রমণী কখনো দেখি নাই যার বন আলোতে সারা বন ঝলমল ঝিকমিক ঝিকমিক করে তার চেহারা কেমন জানো এবার ছিরাম মাকে বুঝিয়ে বলছে তার চেহারা কেমন জানো স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবেতে স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবেতে রাখি বলে বলে রামে আরে বলে বলে ভাই আরে কানাইকে বলে না কানাইকে বলে না আদি মুখে জমে ভাই কানাইকে বলে না এবার মা বলছে এই ছিলাম তোর কথা এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে কাত্যায়নী
জগৎজননীর পূজা করে আমার গোপালকে পেয়েছি। ওই কাত্যায়নী জগৎজননী যখন আমার গোপালকে বনের মধ্যে দেখতে আসে, তাহলে আর আমার তোদের সঙ্গে পাঠাতে আর কোনো আপত্তি নেই। এবার মা যশোমতী এবার কি করলেন, এবার নিজে হাতে গোপাল সাজিয়ে বলরামের হাতে সমর্পণ করলেন। এবার মায়েরা এবার গোপাল সেবার জন্য আপনারা জায়গায় দান করবেন।